এমন কোনো কন্টেন্ট আপনারা যারা আছেন বা আপনারা করবেন না, ক্যাপশন দিবেন না যেটার জন্য আমার মানহানি হয়। এটা আপনাদের কাছে আপনারা ভিউ বাণিজ্য করেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট এমন কোনো ক্যাপশন দিবেন না যেটার জন্য মানে আমি তো একজন ডক্টর, আমি তো আর জানাতনো মানুষ না বা শুধু সিনেমা করতে শুরু করেছি তা না। আমার তো একটি ডিফারেন্ট ওয়ার্ল্ড আছে, ডিফারেন্ট প্রফেশন আছে। সো ওই জায়গাটা থেকে আমি চাই যে আপনারা ওরকম ভদ্রতার সহিত আপনারা ক্যাপশনগুলো দেন। মানে এমন একটা ক্যাপশন দিল যে কিসে ধরা খেয়েছে সেটা কি হোয়াট দ্য হেল টপিকস। অনেক কাজ আসবে, আসতেছে বলবো। অনেকগুলো ওয়েব ফিল্ম করেছি, 2টো সিনেমা আসছে, বলবো। আপনারা নিশ্চয়ই জানেন। আপনি মিডিয়াতে বলেছিলেন একটা প্রযোজনা প্রতিষ্ঠান করতেছেন আপনি। হ্যাঁ, আপনি জানেন না আমার অলরেডি আই হ্যাভ এ প্রোডাকশন হাউস। এখান থেকে শাকিব খানের সিনেমার আসার কথা সেটা নিয়ে আসার সম্ভাবনা আছে বা নতুন নায়িকা নিয়ে কাজ করবেন কিনা একটু জানতে চাই। না, আমার প্রোডাকশন হাউস আগেও ছিল, 4টা সিনেমা আমি করেছি প্রোডাকশন হাউস। যদিও আমার হাউস ছিল, ফাইন্যান্সটা ডিফারেন্ট ছিল। সো আমি আবারও করছি। প্ল্যানিং মানে গত বছরই ছিল, দেশের সিচুয়েশন খারাপের কারণে আসলে এটা হয়নি, বাট হবে। আপনার কি মনে হয় আপনি ক্যারিয়ারের সুসময়ে আছেন এই মুহূর্তে? আমি অলওয়েজ সুসময় থাকি। আপনার কি মনে হচ্ছে আমি দুঃসময় আছে? অপ্রাপ্তি কিছু আছে? আমার কোনো অপ্রাপ্তি নেই, আমার মিষ্টি সবই জান্নাতের প্রাপ্তি। প্রিয় অভিনেতাকে বাংলাদেশে শাকিব খান। আচ্ছা আপু, এর বাইরে আপনি কেউ নাই? অনেককে মামলা দিবেন এরকম একটা কথা শুনেছি। একটু স্টপ রাখেন ভাই। আপনি অনেককে মামলা দিবেন, মানে কিছু ইউটিউবার বা কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে বেছে বেছে মামলা দেওয়ার কথা আমরা শুনেছি। এটা কতটুকু সত্য এবং কি প্রক্রিয়া আছে? এটা আমি দিব সেটা বলিনি। আমার কিছু ফ্যান ফলোয়ার্স টিম আছে, তারা বলেছে তারা দিব। আমি কখনোই বলিনি যে আমি দিব। এটা হয়তো বা ক্যাপশনটা ভুল হয়েছে, বাট এমন কোনো কন্টেন্ট আপনারা যারা আছেন বা আপনারা করবেন না, ক্যাপশন দিবেন না যেটার জন্য আমার মানহানি হয়। এটা আপনাদের কাছে আপনারা ভিউ বাণিজ্য করেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট এমন কোনো ক্যাপশন দিবেন না যেটার জন্য মানে আমি তো একজন ডক্টর, আমি তো আর জানাতনো মানুষ না বা শুধু সিনেমা করতে শুরু করেছি তা না। আমার তো একটি ডিফারেন্ট ওয়ার্ল্ড আছে, ডিফারেন্ট প্রফেশন আছে। সো ওই জায়গাটা থেকে আমি চাই যে আপনারা ওরকম ভদ্রতার সহিত আপনারা ক্যাপশনগুলো দেন। মানে এমন একটা ক্যাপশন দিল যে কিসে ধরা খেয়েছে সেটা কি হোয়াট দ্য হেল টপিকস। এগুলোর উপর ছোটো লোকি বানা ছাড়া আর কিছুই না। সো আমি কখনো কাউকে মামলা দেওয়ার পক্ষপাতি না, আমি দেওয়ার কেউ না। আমার ফ্যান ফলোয়ার্স আছে, তারা চেয়েছে দিতে, আমি সেটাই ওখানে থ্রো করেছি এবং আমি থ্রো করিনি, ওখানে আমার অ্যাডমিন ছিল, সে পোস্ট করেছে। আচ্ছা, কোন বিষয়টার কারণে আপনি এত কষ্ট পেয়েছেন? কোন বিষয়টার জন্য আপনি এই মানে আপনার ফ্যান ফলোয়াররা এই উদ্যোগটা নিয়েছে আপনার মনে হয়? ওই যে বলেছে, আপনারা তো দেখেছেন, আমি আর কি বলবো এই ব্যাপারে। আর বাদ দেন, অন্য প্রশ্ন। আচ্ছা, আপনার একটা প্রশ্ন আছে আমার। যেহেতু আপনার প্রযোজনা প্রতিষ্ঠান আছে, সবাই চায় প্রযোজনা করলে সেটা অবশ্যই লভ্যাংশটা ফিরে আসুক। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাকিব খানকে নিয়ে সিনেমা করলে লস হওয়ার সম্ভাবনা থাকে না। আপনার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সাকিব খানকে নিয়ে কোনো সিনেমা করা হবে কিনা? ভাই, এই প্রশ্নের অ্যান্সার দিতে দিতে আমি টোটালি টায়ার্ড। আপু, আমি আপনার যখন হবে তখন সবকিছু করবো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।